বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সর্বপ্রথম বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ বাংলা ব্যাংক 2011 সালে সর্বপ্রথম সম্পূর্ণ বাংলায় মোবাইল ব্যাংকিং চালু করে আইএফআইসি ব্যাংক। বিভিন্ন ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা যেমন ডাচ বাংলা ব্যাংকের রকেট, ব্র্যাক ব্যাংকের বিকাশ, বাংলাদেশ ডাক বিভাগের নগদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউকেশ, ইসলাম ব্যাংকের এম ওয়ালেট, আল আরাফা ইসলাম ব্যাংকের ইসলামিক ওয়ালেট, শিওর ক্যাশ, রূপালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, এনসিসি ব্যাংক ও যমুনা ব্যাংক, এই পাঁচটি একত্রে পরিচালিত মোবাইল ব্যাংকিং সেবা হচ্ছে শিওর ক্যাশ। ব্যাংকিং কার্ড দুই প্রকার, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড হচ্ছে ক্রেডিট কার্ড। প্রথমত ক্রেডিট কার্ড দিয়ে যে কেউ নির্দিষ্ট ব্যবসায়িক দোকান থেকে জিনিসপত্র ক্রয় করতে পারে। জিনিসের মূল্য মাসের শেষে সম্পৃক্ত ব্যাংকের বিজ্ঞাপন অনুযায়ী অর্থ পরিশোধ করতে হয়। ক্রেডিট কার্ডের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়। বৈশিষ্ট্য: হাতে নগদ টাকা না থাকলেও কার্ড দিয়ে কেনাকাটা করা যায়। ক্রেডিট কার্ড কোম্পানি ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস ইত্যাদি। আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পণ্য বা সেবা ক্রয়, হোটেল বুকিং, বিদেশে শিক্ষা গ্রহণের, বৈদেশিক মুদ্রা প্রেরণ এবং বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণ, ফি দেয়া, জুম লেখা, বৈদেশিক লেনদেন, ক্রিপ্টোকারেন্সি, লটারির টিকিট কেনা কিংবা বিদেশে প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচার ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না। ডেবিট কার্ড মূল্য পরিশোধের একটি পদ্ধতি। ডেবিট কার্ড প্রদান করে ব্যাংক। এটিএম এর মাধ্যমে অর্থ উত্তোলন করা হয়। ডেবিট কার্ড দিয়ে কেনাকাটাও করা যায়। এজন্য ডেবিট কার্ডকে বৈদ্যুতিক টাকার থলে বলা হয়। ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য: ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি যে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উত্তোলন বা কেনাকাটা করতে পারবেন। এক্ষেত্রে ব্যাংক আপনার হয়ে অর্থ পরিশোধ করে দিবে। ডেবিট কার্ডে অবশ্যই আপনার টাকা থাকতে হবে এবং এই টাকার বিপরীতে আপনি অর্থ খরচ করতে পারবেন। অর্থাৎ ক্রেডিট কার্ড হচ্ছে পোস্টপেইড আর ডেবিট কার্ড হচ্ছে প্রিপেইড। ভার্চুয়াল বা ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন অফেন্সিভ ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হওয়ার সাংকেতিক মুদ্রা। প্রচলন করে সাতোশি নাকামাথু, জাপান, 2009 সালে। এটি ফেয়ার টু ফেয়ার লেনদেন নামে পরিচিত। বিটকয়েন প্রথমবারের মতো বৈশ্বিক এক্সচেঞ্জ লেনদেন শুরু হয় 10 ডিসেম্বর 2017। সুরক্ষিত থাকে বিটকয়েন মাইনার নামক একটি সার্ভারে। সুবিধা: বিটকয়েনের লেনদেন সম্পন্ন করতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে না এবং এই লেনদেনের গতিবিধি কোনোভাবে অনুসরণ করা যায় না। ফলে ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ইস্যু করে না বিদায় এর বিপরীতে আর্থিক দাবির কোনো স্বীকৃতি নেই। 27 ডিসেম্বর 2017 বাংলাদেশ ব্যাংক বিটকয়েন অর্থাৎ ভার্চুয়াল মুদ্রার লেনদেনের ঝুঁকিপূর্ণ বা অবৈধ ঘোষণা করে। বিটকয়েনের মতো অন্যান্য ভার্চুয়াল মুদ্রা হলো ইথেরিয়াম, রিপল, লিটকয়েন, মনেরো, ডিএম লিব্রা। হচ্ছে ফেসবুক ভিত্তিক অনলাইন ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন। বিবিধ তথ্য: পেপাল হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অনলাইন ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতি, প্রতিষ্ঠা লাভ করে 1998 সালে। স্মার্ট কার্ড কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশে যেমন মোবাইল ফোন নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহৃত কার্ড যার মধ্যে ইন্টিগ্রেটেড সার্কিট রয়েছে। উদাহরণ: মোবাইল ফোনে ব্যবহৃত সিম। স্মার্ট কার্ড মূলত দুই প্রকার: মেমোরি কার্ড, যার মাধ্যমে নিরাপত্তাসূচক বর্তনী যুক্ত মেমোরি বা স্মৃতি ভাণ্ডার থাকে। মাইক্রোপ্রসেসর কার্ড, যার মধ্যে মেমোরি ছাড়াও মাইক্রোপ্রসেসর থাকে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। স্মার্ট কার্ড বিতরণ শুরু হয় 2 অক্টোবর 2016। এনআইডি স্মার্ট কার্ডের মেয়াদ 10 বছর। স্মার্ট কার্ডের মাধ্যমে 22 ধরনের সেবা পাওয়া যায়। পাসপোর্টের অপর নাম বায়োমেট্রিক পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট। বিশ্বের 119তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ পাসপোর্ট কার্যক্রম চালু করে 2020 সালের 22 জানুয়ারি। বয়স ভেদে পাসপোর্টের মেয়াদ 5 থেকে 10 বছর। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ কার্ড, যেমন যেসব কাস্টমার জরুরি ভিত্তিতে দেশের মধ্যে এবং বিদেশে অর্থ লেনদেন করে তারা ব্যবহার করে হলো এসএমই কার্ড বা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ কার্ড।